ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে 10টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন এর অনেক ফজিলত রয়েছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এটা কোরআনুল কারীমের 36 অর্থাৎ 36 নম্বর সূরা। এই সূরাতুল ইয়াসিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি সূরা। এই সূরার অনেক ফজিলত রয়েছে, ব্যাপক ফজিলত রয়েছে। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, এই সূরাতুল ইয়াসিন আমরা তেলাওয়াত করব। যদি আমরা না পারি, আমরা অবশ্যই মুখস্থ করে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমরা পড়ব ফজরের নামাজের পরে। আজকে এমনও যুবক ভাই আছে, এমনও মুরব্বী বাবাজিরা আছে, এই যে এখন শীতের সময় আসতেছে, অনেকেই ফজরের নামাজই পড়বে না, ঠিক কিনা? অনেকেই ফজরের নামাজই পড়বে না। ফজরের নামাজ পড়বেন, কারণ ফজরের নামাজের যেই সময়টা, এটা একটা বরকতময় সময়। এই বরকতময় সময়ের জন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন উম্মতদের জন্য। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই বরকতময় সময়টাকে আমার উম্মতের জন্য বরকতময় বানিয়ে দেন। আল্লাহর রাসূলের এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। এর জন্য ফজরের সময়টা নিরিবিলি একটা সময়, বরকতময় সময়। এই সময় যদি আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ আপনাকে 10টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আমরা জেনে নেই ওই 10টি পুরস্কার কি কি দান করবেন। 1 নম্বরে, আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 10টি খতমের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে, অনেক মানুষের শত্রু আছে, দুশমনের দুশমনি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। 3 নম্বর হলো, এই সূরাটি কেউ আমল করলে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 4 নম্বরে, আল্লাহ পাক মনের নেক আশাগুলো পূর্ণ করে দিবেন। আমাদের মনের কত আশা, কত বেদনা, আমরা যদি আল্লাহর কাছে জানাই, এই সূরাটি পড়ার পরে আল্লাহ অবশ্যই মনের নেক আশাগুলো পূর্ণ করে দিবেন। 5 নম্বর হলো, আপনার যে অভাব আছে, আমাদের কম বেশি মানুষের অভাব থাকে, যেই ঘরের মধ্যে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে কোনো অভাব দেখা দিবে না। এর জন্য আমরা ফজরের নামাজের পরে আমার মা বোনেরা যারা আমার এই আলোচনাটি শুনবেন, আমি তাদেরকে অনুরোধের ভাষায় বলতে চাই, আপনারা সবাই ফজরের নামাজের পরে ঘরের মধ্যে বসে সূরাতুল ইয়াসিনটা তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব দেখা দিবে না। 6 নাম্বার হলো, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। আমরা কম বেশি বাবা, আমরা বিপদের মধ্যে পড়ি কি পড়ি না? আমরা বিপদের মধ্যে পড়ি। এই বিপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করে দিবেন যদি সূরাতুল ইয়াসিন আমল যদি আমাদের মধ্যে থাকে। 7 নম্বর হলো, যে ব্যক্তি ফজর পর ইয়াসিন পাঠ করবে, তার টেনশন দুশ্চিন্তা আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। দেখেন, আমাদের মধ্যে অনেক রকমের টেনশন কাজ করে। মেয়ের জন্য টেনশন, জমি জমার জন্য টেনশন, বিবির জন্য টেনশন, পরিবারের জন্য টেনশন, এই যে কত রকমের টেনশন আছে, টেনশন আমাদের মধ্যে কাজ করে বাবা। এই টেনশন থেকে মুক্তি পাওয়ার একটা দোয়া শিখায়া দিলাম, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। ইয়াসিন তেলাওয়াত করেন নিয়মিত, এই আমলটা করেন, আল্লাহ আপনাকে সকল টেনশন থেকে মুক্তি দান করবে। 8 নম্বর হলো, আল্লাহ আপনাকে অফুরন্ত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 9 নম্বর হলো, আল্লাহ আপনাকে সকল ধরনের আল্লাহর যত আযাব আছে, গজব আছে, সকল আযাব থেকে আপনাকে হেফাজত করবেন। 10 নম্বর, কেউ যদি সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা এই আমলটা কতই সুন্দর, যতই ফজিলত পড়ি ততই ভালো লাগে প্রিয় বাবাজিরা আমার। 10 নম্বর হলো, কেউ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমরা যারা পারি না, আমরা এটা মুখস্থ করার চেষ্টা করব, আমরা কোরআনটা দেখে দেখে এটা আমল করার চেষ্টা করব। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।